হাই থ্যাপ থ্যাপ কেমন আছো সবাই? তো প্রতিদিনের মতো আজকেও একটা কাস্টমার পড়েছিল। কাস্টমার বটে খুব ভালো কাস্টমার, খুব ভালো মানে খুব ভালো। কাস্টমার বারবার ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে। মানে কাস্টমার এতটাই ভালো। তো কাস্টমার বলছে আমি তো আর যেতে পারলাম না কাস্টমারের সঙ্গে। কাস্টমার বলছে পার্সেলটা আমার টোটো রিসিভ করবে। আমি বললাম, হ্যাঁ? টোটো রিসিভ করবে মানে? বলছে আমি টাকা টোটোর মধ্যে রেখে যাবো, আপনি খুঁজে টোটো থেকে টোটোর ডিক্কির মধ্যে রেখে যাবো। পার্সেলটা ওখান থেকে খুঁজে বার করে নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে। এই পার্সেলের ব্যাগ থেকে বার করলাম। এখন ঢুকছে টাকা। কারণ টাকা না ছাড়া তো পার্সেল দেওয়া যাবে না ভাই। ৯০০,০০০ টাকার ব্যাপার আছে। সেই টাকা মানে এতটাই খোঁজাখুঁজি করছি যে টাকাটা আমি খুঁজেই পাচ্ছি না। এখান থেকে ওখানে মানে টাকাটা আছে কোন জায়গায়? এখন এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক মানে আমার মাথা খারাপ হয়ে গেছে যে আমি খুঁজবো কোথায়? আর এদিকে ডিক্কি, গাড়ির ডিক্কি তো আমি খুলতেও পারি না। মানে মানে এমন অবস্থা হয়েছে মানে গাড়ি ভেঙে দিতে হবে। না ভাঙলে গাড়ি টাকা বার হবে না। লাস্টে খোঁজাখুঁজি করে এই 2000 years later. ফাইনালি মনে হয় টাকার দেখা পাবো। এবার ডিক্কিটা খুলতে পারলাম। ওয়াও! ওহ মাই গড! কত টাকা? ৭০০ নাকি? ৭০০ এই ৯০০ টাকার মতো আর কি। ভাইয়ের এই টাকাটা গুনলাম। আমি ভাবলাম যে ভাইয়ের যখন এত পার্সেলের তাড়া ছিল, আমি ভাবছি পার্সেলটা আছে কি? আছে কি? তো একটু ফোন করলাম। ফোন করে ভাবলাম একটু শুনেই নিই পার্সেলটার মধ্যে আছে কি? কারণ মানুষের পার্সেল না বললে তো খোলা যায় না। তো সব টাকা আমি নিলাম জোর প্রচুর টাকা। টাকা ছাড়া কোনো কথাই নেই। বাস এখন ডিক্কা লাগা দেয়। এখন আমি টেনশনে যে একটু প্যাকেটটা খুলি। ওই শালা ফটিন তুমি মোটা হবা। মানে